কোন দেশে আমরা আছি, এরা কি চেতনায় বিশ্বাস করে, কি শিক্ষা তারা নিল। 14 জুলাই 2024 কোটা সংস্কার আন্দোলনে যুক্ত হওয়া এক মোড় ঘোরানো দিন। দিনভর নানা নাটকীয়তা ও উত্তেজনার পর এদিন বিকেলেই মূলত বদলে যায় আন্দোলনের গতিপথ। সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী বঙ্গভবনের অভিমুখে পদযাত্রা শুরু করেন। পুলিশি বাধা উপেক্ষা করে শিক্ষার্থীদের প্রতিনিধি দল রাষ্ট্রপতি সামরিক সচিবের কাছে স্মারকলিপি জমা দেয়। একই দিনে জেলা প্রশাসকদের মাধ্যমে দেশের অন্যান্য অঞ্চলেও স্মারকলিপি দেওয়া হয়। এরই মধ্যে হাইকোর্টের এক পূর্ণাঙ্গ রায়ে বলা হয়, সরকারি চাকরিতে আগের মতো কোটা বহাল থাকবে। এ খবর ছড়িয়ে পড়তেই দেশজুড়ে শিক্ষার্থীদের ক্ষোভ আরও বাড়ে। বিকেলে এক সংবাদ সম্মেলনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাফ জানিয়ে দেন, কোটা বিষয়ে সরকারের কিছুই করার নেই, সবকিছুর সমাধান হবে আদালতে। আগামী 7ই আগস্ট পর্যন্ত কিছু করার নেই, কারণ সেদিন আপিল বিভাগে শুনানি হবে। পুলিশের গায়ে হাত দেওয়া বা পুলিশের গাড়ি ভাঙা এগুলি যদি করতে যায়, তাহলে তখন তো আইন তার আপন গতিতে চলবে, এখানে আমাদের কোনো কিছু করার। তবে বক্তব্যের এক পর্যায়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে আন্দোলনকারীদের ইঙ্গিত করে রাজাকারের নাতিপুতি শব্দটি ব্যবহার করেন তিনি। এ মন্তব্যই ছিল মূলত কফিনের শেষ পেরেক। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? যে তারা তো পরাজিত হয়েছিল, তো তাদের মেধাটা কোথায়? প্রধানমন্ত্রীর মন্তব্য প্রচার হওয়ার পর মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তাল হয়ে ওঠে। হাজারো শিক্ষার্থী হল ছেড়ে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়ে স্লোগান দিতে থাকে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। একই সময় বুয়েট সহ দেশের অন্যান্য ক্যাম্পাসেও শুরু হয় বিক্ষোভ মিছিল। অনেকেই মনে করেন শেখ হাসিনার সেই রাজাকার ট্যাগিংয়ের বিপরীতে শিক্ষার্থীদের পাল্টা স্লোগানই ছিল তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের প্রথম বড় ধাক্কা। এরপর আর আন্দোলনকে শুধু শিক্ষার্থীদের দাবিতে আটকে রাখা যায়নি, তা রূপ নেয় ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানে, যার চূড়ান্ত পরিণতি ছিল 5 আগস্ট শেখ হাসিনার পতন। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।